নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। শনি রবি সোম 3 দিন পরপর ছুটির পর আজকে মঙ্গলবার, আজকে স্কুল আবার শুরু হলো। আর এই বর্ষার দিনে স্কুলে যাওয়া যে কি বিরক্তিকর। যদিও আজকে বৃষ্টিটা সেরকম নেই, সকালবেলায় হালকা পড়ছিল, তারপর বন্ধ হয়ে গেছে। বাবা যাচ্ছে বাসে তুলে দিতে। আমি যেতাম আর কি, কিন্তু এখন ওর বাবাই দেখি যায়। তো যাই হোক, বৃষ্টির দিন আর কি বলবো, বৃষ্টি তো পড়বেই। আর আমাদের এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, মানে জল চারিদিকে একেবারে থই থই করছে। কিন্তু আমাদের এইখানটা একটু উঁচু বলে জল সেরকম বসে না। তো আজকে সকালবেলায় রান্না করে নিয়েছিলাম। তো ছেলে বলে গেছিলো যাওয়ার সময় যে আজকে রুটি খাবে, এসে ভাত খাবে না। ও ভাত খুব একটা খেতেও চায় না, রুটিটাই বেশি পছন্দ করে। তো এখন কী করব রুটি দিয়ে খাওয়ার জন্য ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো। মানে এই কি বলবো, এটা আর কি জোড়াতালি একটা রান্না। তো একটু আলু সেদ্ধ করেছিলাম, আসলে ডিমের তরকারি করব ভেবেছিলাম অমলেট করে, কারণ আস্ত ডিম না খেতে চায় না, ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে না খুব একটা। অমলেট করে ঝোল করলে পরে খেতে ভালোবাসে। তো 5টা মতন ডিম ছিল, তো 3টে অমলেট করেছিলাম। আর আলুও সেদ্ধ করেছিলাম, পেঁয়াজও সেই মতন অল্প কাটা হয়েছিল যে বেটে দেবো ছোটো ছোটো করে। তারপরে মাথায় এলো দূর, প্রত্যেক দিন আর এইভাবে ডিমের তরকারি ভালো লাগে না, দেখি অন্যভাবে কিছু করা যায় কি না। তো বলে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে একটু আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে এই কোট করে নিয়েছিলাম। নিয়ে এটাকে এখন একটু তেলে ভেজে নিচ্ছি। আর ডিমের অমলেট তো আগেই করা হয়ে গেছিলো, সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো অনেকটা চিলি চিকেনের মতনই, মানে এগ চিলির মতন হবে আর কি, বা পটেটো চিলিও বলতে পারেন। কী যে নাম এটা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, একটা একটু অন্যরকম আর কি রান্না। আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম। আর এদিকে কিন্তু ক্যাপসিকামও নেই, আবার ভিনিগারও নেই। ভিনিগার দিলে একটুখানি ভালো লাগে, টক মিষ্টি। তো যাই হোক, যা আছে তাই দিয়ে করে দিই, দেখি কেমন হয় খেতে, কি বলে। আপনাদেরকে শেয়ার করব অবশ্যই, যে যার জন্য বানালাম সে খেয়ে কি বলল। এর আগে শুধু ডিম দিয়ে একবার আর ওই শীতকালীন সবজিগুলো দিয়ে করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। তো আজকে তো সেই সব নেই সবজি, কোনো সবজিই নেই আর কি, শুধু পেঁয়াজ রসুন দিয়েই করব। আর এখানে যে ডিমগুলোকে নিয়ে নিয়েছি, ডিমগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেব। আমাদের জন্য সকালে মুসুর ডাল করেছিলাম, কচুর লতি করেছিলাম, আর হলো একটা ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম সব সবজি দিয়ে, আর একটু পাঁপড় ভেজেছিলাম। এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর ছেলে বলছে যে ওই রুটি খাবে, তো রুটির সাথে তো আর এগুলো কোনোটাই যাবে না, আর মাছ খেতেও চায় না। তো একটু দেখি এটা দিয়ে করে দেখি, জোড়াতালি একটা রান্না কেমন হবে কে জানে। একটু টেনশনও লাগছে যে আদৌ ঠিকঠাক হবে কি হবে না। আর এদিকে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আসলে না, প্ল্যান না করে থাকলে পরে রান্নাবান্না ভীষণ দেরি হয়ে যায়। কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম, আর তেলের মধ্যে না একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে চিটকায় কম। তারপরে একটু ওই রসুন কুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওই পেঁয়াজগুলোর কাটারও সাইজ ঠিক হয়নি, কারণ আমি তো আগেই বলেছি আমি ঝোলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে মাথা ঘুরে গেল হঠাৎ করে যে অন্য কিছু করব, সেই জন্য পেঁয়াজগুলো একটু তুলনামূলক ছোটো ছোটো হয়ে গেছে। আসলে আমি এইভাবে কেটে পরে চপারে দিতাম আর কি। একটু ভাজা ভাজা হতে থাকুক, তারপর এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা বলতে ওই সস, সয়া সস, মানে টমেটো সস আর সয়া সস, আর একটু ওই কর্নফ্লাওয়ার গুলে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছিলাম, আর এখানে একটুখানি যে সয়া সস দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটুখানি টমেটো সস, দিয়ে গুলিয়ে এই ভাজা পেঁয়াজ আর রসুনটার উপরে দিয়ে দিচ্ছি। মানে অনেকটাই কাছাকাছি আর কি, যে এগ চিলি যেভাবে হয় আর কি। কিন্তু প্রপার নাম এগ চিলি বলবো না এটাকে, কারণ এখানে এগ যেমন আছে, আলুও আছে, আবার এগ চিলিতে যা যা দেওয়া হয় সম্পূর্ণ সেগুলো আমি দিইনি। একটু কষিয়ে নিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার নুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো ওই আলুগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম। এই আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি ওই ডিমের টুকরোগুলো
দিয়ে দিচ্ছি। বেশ একটু গায়ে মাখিয়ে সুন্দর করে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি রেখে দেবো আর কি। তারপর একটু নুন টুনগুলো চেক করে নিচ্ছি, নিয়ে দেখে নেব যে কেমন হয়েছে আর কি। নুন যদি লাগে একটু দিয়ে দেব। হালকা গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নিয়েছি, কারণ আলু আছে তো আলুটা অনেকটা গ্রেভিটা টেনে নেয়, আর রুটি দিয়ে খাবে একটু গ্রেভি না হলে পরে ভালো লাগে না। তো মোটামুটি যাই হোক রান্না হয়ে গেল। একটু মুখে দিয়ে দেখেছিলাম, খেতে খুব একটা খারাপ হয়নি। এখন দেখি যার জন্য বানিয়েছি সে কি বলে। তো গ্যাসগুলো মুছে নিই, গ্যাসটা মুছে নিলে পরেই আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে ওপরে যাব, গিয়ে স্নান পুজো করে নেব। আজ কতদিন যে হয়ে গেল রোদের দেখা নেই। আর দেখুন না, দিনের বেলায় লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, আর লাইট জ্বালিয়েও উপযুক্ত আলো পাচ্ছি না রান্নাঘরে। জানলা খুব একটা খুলি না, কারণ এত মশা ঢোকে, আর মশার ধূপ জ্বালাতে হয়। সবসময় তো মশার ধূপে থাকা ঠিক নয়, তাই না? কিন্তু বাধ্য হয়ে থাকতে হয় আর কি। তো আজকে ভিডিওটা করব বলে জানালাগুলো খুলে দিলাম। এদিকে কাজ সারতে সারতে দেখি কাজুর ছটপটানি শুরু হয়ে গেছে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে, মানে ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ওর পেটে মনে হয় ঘড়ি লাগানো আছে। রাত্রে হোক দিনে হোক, ঠিক খাওয়ার টাইম হলে আমাকে ঠিক বুঝিয়ে দেবে যে খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দাও। মানে কি বলবো, একটুও এদিক সেদিক হয় না সময়। তো যাই হোক, আমি ওকে খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপরে উপরে যাই। আস্তে খাও। উপরে এসে প্রথমেই মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। এখন তো বর্ষার সময়, আর একটা খালি টব ছিল, আর ওই খালি টবের মধ্যে জল জমে কিছুটা মশার ডিম হয়েছিল। আমারই ভুল, ওটাকে উল্টো করে রাখলে ভালো হতো, আর কিংবা জল যাতে না পড়ে সেই ব্যবস্থা করা উচিত ছিল। তো সেই মশার ডিমগুলো দিয়েছিলাম, দেখি কি সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখুন, কদিন যাবৎ বৃষ্টি আর রৌদ্র নেই, সেই জন্য ফুলের সংখ্যাও বেশ কমে গেছে। আর এতদিন ধরে জলের মধ্যে রয়েছে, ভাবছি যে প্রত্যেক দিনই প্রায় জল পাচ্ছে। আর এগুলো খুব নরম প্রকৃতির গাছগুলো, তো ভাবছি ভেতর দিকে ঢুকিয়ে রেখে দেবো। এই যে দেখুন, এই পাশেরটা কি সুন্দর ফুল হয়েছে, আর এই দিকটায় একদম রোদ পায় না, মানে ওপরে চাল রয়েছে তো সেই জন্য রোদটাই আসে না। তো দেখছি একদমই ফুল হয়নি ওটাতে। আর বৃষ্টির জন্য এত সব গাছগুলো এখন সব শেডের নিচে, মানে এক ছাদের তলায় সবগুলোকে ঢুকিয়ে দিয়েছি। কারণ এত বৃষ্টি হচ্ছে, কোন গাছ যে মরে যাবে তার ঠিকানা নেই। কারণ ওপরে দেখলাম একটা জবা গাছ প্রায় মরে যেতে বসেছে, ওটার ডাল আলাদা করে লাগিয়ে রেখেছি। আর এইগুলোকে তাই শেডের নিচে রেখে দিয়েছি। শেডের নিচে থাকলেও ডাইরেক্ট জলটা না পড়লেও আর কি, জলের ছিটা কিন্তু বেশ আসে এখানে। তাই আর রোজ জল দিতেও হচ্ছে না, 2-3 দিন অন্তর দেখে শুনে তারপর জল দিচ্ছি। আর এই যে দেখুন, কাজের বদমাইশি শুরু হয়ে গেছে, যেখানে যাব সেখানেই থাকবে। এই যে দেখুন, কিছু জামা 2 দিনে শুকিয়েছে, আর যেগুলো একটু ভারী জামা কাপড় সেগুলো মোটামুটি 3 থেকে 4 দিন লেগে গেছে শুকোতে। তো এগুলো শুকনোগুলো তুলে নিই, কারণ বাতাসে এত আর্দ্রতা, বাইরে থাকলেও কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যাচ্ছে। এগুলোকে একটু আয়রন করে নিলে মনে হয় গরম হবে জামা কাপড়গুলো। দেখো, দুপুর বাজে 1টা, ঘরের ভেতরে কি অন্ধকার, আর এসে দেখি বিছানাও তোলা হয়নি। অ্যাকচুয়ালি আমি সেই যে সকালবেলা ঘর ছেড়েছি, যে এখন আসলাম। অন্য সময় ওর বাবা তুলে দিয়ে যায়, আর আজকে ওর বাবাও সময় পায়নি। ভর দুপুরবেলা বাসি বিছানা পড়ে রয়েছে, কি অবস্থা। যাই হোক, তুলে নিই। আলোটা জ্বালতে হবে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে আকাশে একেবারে ঘন কালো মেঘ হয়ে আছে, কি অবস্থা। দেখতে জল জমে থাকে প্রচণ্ড। আজকে কালকে রাত্রির থেকে একটু বৃষ্টিটা কম আছে, সেই জন্য জলটা জমে নেই, জলটা শুকিয়ে গেছে। বেরোনোর তো রাস্তা নেই, এই জায়গাটা একেবারে পুকুরের মতন হয়ে থাকে। আর তেমনি মশার উৎপাত, দিনের বেলাও
জানালা খোলা যায় না, আমি তো জানালা খুলতেই পারি না, এত মশা আসে আর এসেই কামড়াতে শুরু করে, এত জ্বালা করে বাপরে বাপ, বলার মতো নয়। আর দেখুন বর্ষাকালে মাকড়সার যা উৎপাত হয়, এই যে দেখুন কি অবস্থা মাকড়সার জালে, ঘরের ভেতরেও এরকম অবস্থা। দেখি লাইটটা জ্বালায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে ঘরের ভেতরের অবস্থা, মাকড়সার জালে বর্ষাকালে এত মাকড়সার জাল হয় যে পারা যায় না, প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। ও বাবা, 1:30 বাজে, 1টা কোথায়, 1:30 বাজে আর এখন বিছানা পড়ে রয়েছে। তো যাই হোক, আমি ধমাধম বিছানাটা উঠিয়ে নিই। তো শেষ, কেমন হয়েছে? বাচ্চাদের ভালোই লেগেছে, আর আমিও পরে খেয়েছিলাম, খেয়ে ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর পপর রিয়াকশান, ওটা বদমাইশি করে করছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টাটা।